এই ঘটনা ঘটে গেল, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন করা হলো। অনুপ, তো এটা কিন্তু প্রশ্ন উঠছে, তার কারণ যে নির্বিঘ্নে ভোট মিটলেও ভোটের পরবর্তী ক্ষেত্রে যে গন্ডগোলের সূত্রপাত হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠলো। অর্থাৎ যে একাধিক যে পদক্ষেপ নেওয়া হয়েছিল ভোটের পরবর্তী ক্ষেত্রে যে ভোট অসাতে না হয়, কিন্তু একই রকম ঘটনা ঘটলো এবং দেখা গেল শুভেন্দু অধিকারী যিনি আত্মসহায়ক তাকে যে গুলি করে যে খুনের ঘটনা, সেই ঘটনা কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে গেল। তার কারণ যে ভোট নির্বিঘ্নে ঘটলো, কিন্তু ভোটের পরবর্তী ক্ষেত্রে যে গন্ডগোলের সূত্রপাত, শুভেন্দু অধিকারী যিনি আত্মসহায়ক তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করলো এবং গুলি করার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে ফিল্মি কায়দায় খুন করা হয়েছে। অর্থাৎ 3 কিলোমিটার রাস্তা রেকি করার পরবর্তী ক্ষেত্রে নির্জন জায়গা, পাশে ঘনবসতির জায়গা হলো, তাকে সামনে থেকে 4 জন গাড়ি আটকানো, 4টে বাইকে করে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করলো। এবং তারপরে যে খুনের ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পুলিশের যে ভূমিকা, লালবাজার থেকে বারবার বলা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হবে, তারপরে যে খুনের ঘটনা সেটা প্রশ্ন উঠছে। তার কারণ ইতিমধ্যেই যখন দেখা গেল 3 কিলোমিটার অতিক্রান্ত করে যখন শুভেন্দু অধিকারী আত্মসহায়ক এগিয়ে যায় তার রাস্তা দিয়ে, তখন কিন্তু নির্জন জায়গায় রেকি করে সেখানেই খুন করা হলো। এবং এক নয় পরপর পুরোকে 4 রাউন্ড গুলি চালানো হলো, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে, এবং সেখানে তারা শুধুমাত্র আত্মসহায়ক নয়, গাড়ির যিনি চালক তিনিও কিন্তু গুলিবিদ্ধ আহত হয়েছেন। এই গোটা ঘটনা সেটা নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করছে। নির্বিঘ্নে যে ভোট, সেই ভোট মিটলেও ভোটের পরবর্তী ক্ষেত্রে অশান্তি সেটা কিন্তু অব্যাহত রইল। অর্থাৎ যে শুভেন্দু অধিকারী যিনি আত্মসহায়ক তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ফিল্মি কায়দায় যে খুনের ঘটনা ঘটলো, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো। এবং দেখা গেল যে লালবাজারের পক্ষ থেকে বেশ কিছু বিবৃতি দেওয়া হয়েছিল, তারপরেও এই একই রকম ঘটনা, যেটা নিয়ে রাজনৈতিক কি কারণে খুন সেটা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলা হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশের প্রতি 8টি জায়গা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং গোটা যে গতিবিধি সমস্ত কিছু যেমন দেখা হচ্ছে, কোথা থেকে খুন করা হলো, রেকি করা হলো, বাইক নিয়ে চম্পট দিল, একটি বাইক উদ্ধার করলো পুলিশের পক্ষ থেকে, বাইকের তথ্য ধরেই কিন্তু বাকি দুষ্কৃতী তাদের আসলেই খোঁজ পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন উঠছে ভোট নির্বিঘ্নে ঘটলেও ভোটের পরবর্তী ক্ষেত্রে যে এবং একই সঙ্গে অনুপ, এটাও প্রশ্ন যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে 6 তারিখ পর্যন্ত মডেল কোড অফ কন্ডাক্ট লাগু রয়েছে, সেই 6 তারিখের মধ্যেই এমন ঘটনা, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন। হিরণ, দেখো, দুদিন পরে শপথ গ্রহণ রয়েছে, তার আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং তিনি সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদে, সম্ভবত মুখ্যমন্ত্রী পদে সেরকম খবর পাওয়া যাচ্ছে। যদিও এই শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক, তিনি চন্দ্রনাথ রথ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে কর্মসূত্রে যুক্ত, তিনি আত্মসহায়ক একজন পিএস হিসেবে কাজ করতেন। যিনি ভোট গণনা হয় বা যিনি ঘোষণা হয় ফলাফল গত 4 তারিখ, সেদিনও যখন তার বিজয় সংশয়পত্র তিনি পেলেন, সেই সময় তিনি ছিলেন এবং আজকে তিনি যেটা জানা যাচ্ছে তার সঙ্গেই কাজের সূত্রে ছিলেন। এবং তারপর যখন মধ্যম গ্রামের ফিরে তিনি যায় এবং সেই জায়গায় গিয়ে তারপর যে ঘটনাটা ঘটে, তখন তাকে গিয়ে আক্রমণ চালানো হয়। আমার সঙ্গে একজন প্রত্যক্ষ ব্যক্তি রয়েছে, আমি ক্যামেরার মাধ্যমে তাকে অডিওটা শোনানোর চেষ্টা করি। দাদা, ঠিক কি হয়েছে যদি একটু বলেন, আপনি তো সেই সময়টা ছিলেন। যে ছবি দেখাচ্ছি আপনাদের, চাঞ্চল্যকর ঘটনা, মধ্যমগ্রামে খুন, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, তাকে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এবং হাসপাতালের বাইরে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় জমায়েত এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন হামলা, কি কারণে হামলা, কে বা কারা গুলি চালালো, বাইকে করে দুষ্কৃতী এলো, কোন রাস্তা দিয়ে দুষ্কৃতী পালিয়ে গেল, কারণ বাইকে করে নয়, মাফ করবেন আপনাদের জানিয়ে রাখবো, 4 চাকা গাড়ি করে দুষ্কৃতীরা এসেছিল এবং বাইকে করে তারা পালিয়ে যায়, এমনটাই জানাচ্ছেন এক প্রত্যক্ষদর্শী। 4 চাকা স্করপিও করে তারা আসে এবং সেখান থেকে বাইকে করে পালিয়ে যায়। জিয়াউল রয়েছে, একটু জিয়াউল তোমার কাছে ক্লিয়ার হবো যে দুষ্কৃতীরা তারা কোন জায়গা দিয়ে পালালো, তারা কি স্করপিও করে এসেছিল, 4 চাকায় এসেছিল, বাইকে করে পালিয়ে যায়, তাদের গতিবিধি এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে অর্থাৎ যে সময় এই ঘটনা ঘটে, অর্থাৎ সেই সময়
শোনা যাচ্ছে জিয়াউল, শোনা যাচ্ছে? একেবারে দেখো যখন অর্থাৎ 10টা 20 নাগাদ তখন কিন্তু বাইকে করে আসে, অর্থাৎ তারা 4 চাকা গাড়িতে করে আসে, অর্থাৎ লোহারিয়ার দিক থেকে, অর্থাৎ একেবারে এয়ারপোর্টের দিক থেকে সেই গাড়িটি, দুটো স্করপিও গাড়িতে কিন্তু আসছে, পরপর গাড়ি। একটি গাড়িতে যখন এই শুভেন্দু অধিকারী অর্থসহায়ক ছিল, তার এক সঙ্গী ছিল, অন্যদিকে অর্থসহায়কের পাশে কিন্তু অর্থাৎ তার এক সঙ্গী ছিল। সেই সময় কিন্তু সেই সঙ্গী এবং তার সেই গাড়িতে যখন সিগন্যালে দাঁড়ায়, সেই সিগন্যালে কিন্তু আরেকটি অর্থাৎ গাড়ি এসে সেই গাড়ির সামনে দাঁড়ায়। সেই গাড়িতে কিন্তু দুষ্কৃতীরা ছিল, এমনটা কিন্তু প্রত্যক্ষদর্শী বা সূত্রে, পুলিশ সূত্রে এমনটাই খবর। বলে যখন ঘটনাস্থলে আসে তখন সিগন্যালে যখন গাড়ি দাঁড়ায় তখন সেই গাড়ি থেকে নেমে পরপর গুলি চালায়। 12 থেকে 16 রাউন্ড গুলি কিন্তু ঘটনাস্থলে চালায় এবং মৃত্যু নিশ্চিত করার পরেই তারা কিন্তু বাইকে করে বেরোয়। এবং তার যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু এর আগে রেডি করে গেছে এবং তারা মধ্যম গ্রামের অলিগলি তারা কিন্তু চিনতে, অর্থাৎ তারপরে সেই 4 চাকা গাড়িটি ফেলে তারা কিন্তু মধ্যম গ্রামে অর্থাৎ এই অলিগলি রাস্তা দিয়ে বাইকে করে সেখান থেকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যখন তিনি সেই ঘটনাস্থলে আসেন তখন পরপর গুলির আঘাত পাচ্ছিলেন এবং এখান থেকে রক্তাক্ত অবস্থায় একটি গাড়িতে, স্করপিও গাড়িতে পড়ে রয়েছে এবং তার চালক হাওয়া করে কাঁদছে। এবং তিনি যখন বলেন যে সময় সেই গাড়ি থেকে 7 থেকে 8 জন ছিল কিন্তু সেই গাড়ি থেকে নামে এবং পরপর বাইরে সেই গাড়ি থেকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং 12 থেকে 16 রাউন্ড গুলি ছোড়া হয় এবং মৃত্যু নিশ্চিত করার পরে কিন্তু তারা বাইকে করে মধ্যম গ্রাম চৌমাথা থেকে পালিয়ে যায় এবং চৌমাথা থেকে তারা কিন্তু রাজারহাটের দিকে যে রাস্তা, সেই রাস্তার ঘরে কিন্তু এলাকার সিসিটিভি, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করেছে এবং সেই ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যেই চিহ্নিতর কাজ চলছে কারাই যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে, সেই শিলিগুড়িতে গাড়ি একটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্ট্রেজ আছে কিংবা লাইভ রাউন্ড ওগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। এই মুহূর্তে এর থেকে বেশি বলা সম্ভব না, আমরা ইনভেস্টিগেশন এগোচ্ছি। তদন্ত শুরু হয়েছে। ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি জানিয়ে দিলেন তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই 8টি সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে পুলিশের তরফ থেকে। যে বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা, সেই বাইকগুলোকে চিহ্নিত করে আটক করার চেষ্টা এবং একই সঙ্গে একটি গাড়ি, সন্দেহভাজন সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। মধ্যম গ্রামে খুন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। সঙ্গে থাকুন। আমরা ইংলিশে বলে দিচ্ছি, আমরা we have started the investigation. We have seized a vehicle which was used for the crime purpose. On investigation, it has been found that its number plate has been tampered. The vehicle, actually, the number plate that has been used belongs to a vehicle in Siliguri, but actually it is a tampered number. We have seized from the spot few fired cartridges as well as live rounds. We are processing the information that we have got so far, and at this moment I think it is the information, this is the only information that I can divulge at this moment. Okay, আমি বললাম না এই মুহূর্তে এটাই বলতে পারবো। আপনারা শুনলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, তিনি ঘটনাস্থলে এবং সেখানে তিনি জানিয়ে দিলেন পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন মধ্যমগ্রামে সেই বেসরকারি হাসপাতালে, একাধিক বিধায়ক সেখানে পৌঁছেছেন। চন্দ্রনাথ রথ যাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই হাসপাতালে গাড়ির চালক, চন্দ্রনাথ রথের গাড়ির চালক। মধ্যমগ্রামে এই ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই পুলিশ সেখানে পৌঁছেছে ঘটনাস্থলে। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। 8টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং একাধিক সিসি ক্যামেরা রয়েছে। বারবারই আপনাদের জানাচ্ছিলাম যে জনবহুল এলাকা, সেখানে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। 10টা থেকে 10:30টার মধ্যে এই ঘটনা ঘটেছে। 4 চাকা গাড়ি করে এসে প্রথমে গুলি চালানো হয়, পর গুলি চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে এবং তারপর দুষ্কৃতীরা বাইকে করে পালিয়ে যায়। কোন পথে তারা পালিয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা শুনলাম ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, তার বক্তব্য তিনি জানিয়ে দিলেন তদন্ত শুরু